একটা বিষয় জানেন কি, জামাত শিবিরের রাজনৈতিক সিদ্ধান্তগুলা ঐতিহাসিকভাবেই সবসময় ভুল প্রমাণিত হয়েছে। আর এনসিপি তাদের সেই সেইরাগুয়ে পাড়া দিছে। আজকের ছাত্রছাত্রীদের যেই আন্দোলন আমরা মূলত দেখতেছি, এই আন্দোলনটা জামাত শিবির এবং এনসিপিরই একটা রাজনৈতিক কৌশল। ওদের তো রাজনৈতিক আদর্শই গুপ্ত থাকা। তো এই গুপ্তভাবেই তারা ছাত্রদেরকে দেখেন, একটা পরীক্ষা রানিং চলতেছে, এইচএসসি পরীক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছাত্রছাত্রীদের। সেই ছাত্রছাত্রীরা একটা পরীক্ষা শেষ করে যেখানে আরেকটা পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য বাসায় যে পড়াশোনা করবে, সেখানে ওই ছাত্রছাত্রীদেরকে মানে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাস্তায় নামাই দিছে। কেন নামাইছে একটু একটু দেখেন সিম্পলি। কেন আমি বললাম যে জামাতের রাজনীতির সিদ্ধান্তগুলো ভুল সিদ্ধান্ত? এমন একটা টপিকস বা এমন একটা বিষয় নিয়ে ওরা চাচ্ছে যে সরকারকে বিপাকে ফেলানোর জন্য, যেটার আসলে কোনো যুক্তিযুক্ত ভিত্তি নেই। একজন মন্ত্রী, তিনি কোনো মিডিয়ার সামনে না, কোনো সাংবাদিকের সামনে না, বা পাবলিক কোনো প্লেসে না, ব্যক্তিগতভাবে কারোর সাথে ফোনে কথা বলতে যাওয়ার সময় একদম ব্যক্তিগত অভিমত ব্যক্ত করছে যে এই প্রজন্মকে আমি আমার মেয়েকে দিয়ে দেখছি যে ফার্মের মুরগির মতন সামান্য একটু বৃষ্টির পানি পড়লে ওরা অসুস্থ হয়ে যায়। তো সিম্পলি একটা কথা, যেটা নিজের মেয়েকেও উদাহরণ দিয়ে বলছেন, এবং ইভেন এটা কোনো পাবলিক প্লেসও বলা হয় নাই। দুষ্কৃতিকারীরা এটাকে যেভাবে হোক লিক করে একটা গেম খেলার চেষ্টা করছে। ইভেন যে জিনিসটা মন্ত্রী সমস্ত জাতিকে হেয় প্রতিপন্ন করে বলার জন্য বলে নাই, পার্সোনালি কাউকে যে কোনো একজন সিঙ্গেল মানুষকে বলছে, সেই একটা জিনিসকে আমরা জাতিগতভাবে সবাই নিয়ে নিছি যে আমাদেরকে এই কথা বলছে। মানে ভুলগুলা দেখেন। এরপরে আবার যাই হোক, এই জিনিসটা উনি ব্যক্তিগতভাবে বলছে। ইভেন সংসদের মতন জায়গার মধ্যে দাঁড়ায়া উনি, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত এমপি, অবশ্যই জনগণের কোনো বিষয়ে খারাপ লাগলে, জনগণের মনে কোনো বিষয়ে আঘাত লাগলে তার জবাব দিতে প্রস্তুত, এবং সেই ব্যাপারে তারাও এই জনগণের সাথে তাদের যে মনোক্ষুণ্ণতার সাথে একাত্মতা প্রকাশ করা তাদেরও মানে এটা দায়িত্ব। এবং বর্তমান এই মন্ত্রী সেটাই করছেন। তিনি সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে বলছেন যে আমার ব্যক্তিগত একটা মতামতের জন্য যদি জাতীয়ভাবে বা দেশের জনগণকে মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আমি সিম্পলি, বুঝতে পারছেন, আমি সিম্পলি ক্ষমা প্রার্থী। তো এরকম একটা ইস্যু নিয়ে জামাত এবং এনসিপি চাচ্ছে যে আন্দোলন জারি রেখে ছাত্রছাত্রী, কোমলমতি শিক্ষার্থীদেরকে ব্যবহার করে সরকারকে একটা বিপাকে ফেলতে। আমি জামাত এবং এনসিপিকে বলবো, দেখেন, বর্তমান বিএনপি সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে ভোটের মাধ্যমে, এবং সেখানে আপনারা বিরোধী দল বিএনপি সরকারে আছে। যে জুলাইয়ের কারণে আজকে আপনারা বিরোধী দল। দেখেন, কোনো না কোনো একটা টাইম বিএনপি যেভাবে নিজেদেরকে ধরে রাখছে, আওয়ামী লীগের পতন হলে বিএনপি ক্ষমতায় আসতো, কিন্তু আপনাদের কিন্তু বিরোধী দলে আসার পসিবিলিটি ছিল না। এ জুলাইয়ে বিএনপি ছাত্রছাত্রীদেরকে, জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে বিএনপি সর্বাত্মক সাপোর্ট দিয়েছে বলেই কিন্তু আজকে জুলাই হয়েছে, এবং জনগণও জুলাইয়ের যে মূল শক্তি, যে মূল স্পিরিট, তাদেরকে ক্ষমতায় নির্বাচিত করছে। তো কাজেই যেই বিএনপি সাথে থাকার কারণে আজকে সাধারণ ছাত্ররা একদম গরিব ঘরের ছেলেরা পর্যন্ত সংসদে আসছে, দেশের দায়িত্ব নিয়েছে, একটা বড় রাজনৈতিক দল হয়ে আজকে বিরোধী দলে। তো ওই জায়গার মধ্যে আপনারা যদি চিন্তা করেন যে বিএনপিকে ফালাই দিয়া জুলাইকে আপনারা বাছাই নেবেন, ভুল এটা। জুলাইকে ধরে রাখতে হলে আপনাদেরকে বিএনপিকে মানে ছোটোখাটো বিষয় নিয়ে বিএনপিকে ভেবে ফেলে দেওয়ার চিন্তা করলে জুলাই হেরে যাবে। বিএনপি সরকার ভালো করতেছে, তারেক রহমান ভালো করতেছে, সর্বজন প্রশংসিত হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব। দেখুন, বিএনপি একটা অনেক বড় দল, এখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু অসঙ্গতি হয়, কিন্তু বিএনপি থেকে কিন্তু সেখানে প্রপার যেই অ্যাকশন নেওয়া দরকার, ওই অ্যাকশনটা কিন্তু বিএনপি প্রপারলি নিচ্ছে।
তো কাজেই বিএনপির উপরে আশা রাখতে পারেন। হ্যাঁ, তারেক রহমানের যেই কমিটমেন্ট, রাজনৈতিক যেই, উনি অত্যন্ত প্রমিসিং একজন মানুষ। উনি আপনারা হয়তো বা 5 মাসেই দেখেছেন যে ইভেন এখন পর্যন্ত উনি যতগুলা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন বা নির্বাচনের পরে যখন যেটা করবেন বলেছেন, উনি করছেন, করার চেষ্টা করতেছেন। দ্যাট মিনস আপনারা যা চাচ্ছেন, হ্যাঁ, ইতিমধ্যে তারেক রহমানের মধ্যে সবগুলো গুণাবলীরই আপনারা পেয়ে গেছেন। সময় দেন। একটা মানুষ হুট করে বসেই তো জাদুর ম্যাজিকের মতন বলল হয়ে গেল না, বিষয়টা তো এরকম না। এই 17 বছর ফেসিবাদ ছিল, সব জায়গায় ফেসিবাদের লোক সেট আপ। ওইখানে কে ফেসিবাদের এখন, কারণ মানুষ তো মুহূর্তের মধ্যে নিজের যেই বাহ্যিক বা নিজের যে চরিত্র মুহূর্তের মধ্যে পরিবর্তন করে ফেলতে পারে। তো এখানে অনেক লোক আছে যারা আগে বাই হার্ট আওয়ামী লীগ ছিল, এখন তারা বাই হার্ট বিএনপি সাইজে গেছে। এদেরকে তো চিনতে সময় লাগবে। বিএনপিকে সময় দেওয়া উচিত, বিএনপিকে সময় দিন। আর ছাত্রছাত্রীদেরকে বলবো, পরীক্ষা চলতেছে, এটা লাইফের একটা গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, কাউকে নিজেদের লাইফ নিয়ে খেলার সুযোগ দিও না। তোমরা তোমাদের পড়াশোনায় ফিরে আসো। হ্যাঁ, দেখো যে সমস্ত যৌক্তিক দাবি তোমরা করেছো, যদি যৌক্তিক হয় এগুলা তো অবশ্যই পূরণ হবে। প্রশ্নের যে ভুলটা ছিল, মন্ত্রী জবাবদিহিতার সূত্রে জবাব দিতে দিয়েছেন যে আসলে এটা একটা পরীক্ষা, এসএসসি বা এইচএসসি, এগুলা প্রশ্নপত্রের যেই কারিকুলাম সাজানো হয় এটা দীর্ঘমেয়াদী, হঠাৎ একদিন দুই দিনে হয় না। তো এটা পূর্বেরই করা ছিল, ওইটাই ওরা সাবমিট করেছে। হয়তো বা অবশ্যই তাদের ভুল আছে, তারা কেন এটা ফলো করে নাই। যারা চূড়ান্ত যখন সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রশ্নগুলো অবশ্যই দেখা দরকার ছিল। তো সেখানে তাদের ভুলের জন্য তারা বলছে যে ওই 2টা প্রশ্নের 100% মার্ক সবাইকে দেওয়া হবে। ইভেন যদি যারা ওই দিনকার পরীক্ষায় বৃষ্টির জন্য হোক বা কুমিল্লায় ওই পানির সমস্যার কারণে হোক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই, চট্টগ্রামের যে বন্যার কারণে পরীক্ষা স্থগিত আছে, চাইলে তারা ওইখানে পরীক্ষা দিতে পারবে, সুযোগ আছে। বা সবাই যদি সম্মিলিতভাবে যদি ওই দিনকার পুরো পরীক্ষাই স্থগিত চায়, পরীক্ষাও স্থগিত করা যাবে। তার মানে এই না যে ছোট্ট একটা ভুলের জন্য, যেখানে প্রাকৃতিক দুর্যোগ তো মানুষের হাতে না, আর প্রাকৃতিক দুর্যোগ এটা মানুষ একটা অনুমান ভিত্তিক বলতে পারে যে কালকে বৃষ্টি হবে না। তো ওই অনুমানের উপর নির্ভর করে আবহাওয়া অধিদপ্তর থেকে বলছিল যে কালকে পরিবেশ ভালো থাকবে, রাতে পরিবেশ ভালো ছিল না। তো যাই হোক, হ্যাঁ, এগুলো আসলে একটা মন্ত্রী পদত্যাগের কোনো যৌক্তিক ইস্যু না। হ্যাঁ, জামাত যেই ইস্যু নিয়ে বিএনপিকে দুর্বল করতে চাচ্ছে বা বিভাগে বলতে চাচ্ছে, এটা আসলে জনগণ খায় নাই। সত্যি কথা বলতে আদতে জনগণ খায় নাই। জনগণ বর্তমান শিক্ষামন্ত্রী হিসাবে চাচ্ছে, কারণ উনি অ্যাটলিস্ট প্রিভিয়াস যে শিক্ষা ব্যবস্থা ছিল, প্রিভিয়াস বাংলাদেশের শিক্ষা নিয়ে যে চক্রান্ত ছিল, অ্যাটলিস্ট বাংলাদেশ এখন ওই চক্রান্ত থেকে মুক্ত। তো কাজেই আমি বলবো বিএনপিকে সময় দিন। হ্যাঁ, বিএনপি ভালো কিছু বাংলাদেশকে দিতে পারবে ইনশাআল্লাহ।